সজল ঘোষকে বলবো আমাদের পরবর্তী বক্তা প্লিজ পোডিয়ামে যেতে। সময় 5 মিনিট, একটু সময়টা মাথায় রাখবেন প্লিজ। সজল ঘোষ পরবর্তী বক্তা, তার সময় শুরু এখন। আমার কথা হচ্ছে যে আপনাদের লাইন ছিল, ট্যাগ লাইন ছিল যে এ স্যারই কি নির্ণায়ক। আমি বলছি হ্যাঁ, স্যারই নির্ণায়ক। স্যার মানে হচ্ছে মহাশয় মহাশয়া, তারাই তো আমাদের আগামী দিন নির্ণয় করবে পশ্চিমবঙ্গে কারা থাকবে কারা থাকবে না। আপনাদের এটা মহারণ, আমি চাই এই নির্বাচনের মহারণ হোক, কিন্তু সেই রণ হোক রক্তপাতবিহীন। সময় মতন শশীদি বলেছেন সময় মতন তৃণমূল প্রতিবাদ করেছে, না সময় মতন তৃণমূল প্রতিবাদ করেনি। অনেক পরে, সময়ের অনেক পরে গিয়ে ওই কালো শাল জড়িয়ে যখন 58 লাখ লোকের নাম বাদ গিয়েছে, তারপরে সুপ্রিম কোর্টে গেছেন এবং যা যা করেছেন সে তো আপনারা জানেন। শশীদির খুব আপত্তি হোয়াটসঅ্যাপে, কেন হোয়াটসঅ্যাপে অর্ডার আসবে। আচ্ছা শশীদি, আপনার কেন আপত্তি হয় না? শিক্ষা দপ্তর যখন হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট দেয় চাকরির, তখনও তো আপনার আপত্তি করার জায়গা ছিল। বলছে মাইক্রো অবজারভার কেন মাঝপথে এলো? আপনারা সরকারি কর্মচারীদের 40 জন বা 50 জন আছে বোধহয় টোটাল নির্বাচন কমিশনের নিজস্ব লোক, বাকিটা সবই রাজ্য সরকার নির্ভর। রাজ্য সরকারের কর্মচারীদের যদি আপনারা লাগাতেন তাহলে মাইক্রো অবজারভার আনতে হতো না। এই সহজ সত্যটা আমরাও সবাই জানি। আপনারা বলছেন যে আতঙ্কিত হবেন না, কিন্তু আতঙ্ক আপনারা কিভাবে সৃষ্টি করছেন শুনুন। বললেন 1,25,00,000 লোকের নাম বাদ গেছে। 1,25,00,000 বলে তারপর আবার বললেন 60 লাখ তারা এখনো ঝুলে আছে, বাকি 58 লাখের নাম বাদ গেছে। আমি যত শুনি তত হতাশ হই যে দ্বিজেন মুখোপাধ্যায়দের এখনো আপনারা নির্বাচনে চান। এত খরচ করে, এত 14 দিন ধরে ধরাচূড়া পড়ে, এত সাধ্যশান্তি করে আমি আমার বাবার শেষকৃত্যটা সম্পন্ন করলাম, সমস্ত কাজগুলো শেষ করলাম, তারপরেও বাবার আত্মাকে শান্তি দেবে না, তাকে টেনে নিয়ে আসবে নির্বাচনে। এই যে চিন্তা ভাবনা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 1 লাখ লোক নিয়ে আমি সুপ্রিম কোর্টে যাব, তো দিল্লিতে ধর্ণা দেব। তো 1 লাখ লোক নিয়ে কয়েক হাজার লোক নিয়েও আপনি যান না, কয়েক হাজার লোক নিয়ে তো ধর্মতলায় বসে আছেন কেন? এই প্রশ্নটা আজকে আপনাদের কাছে আমি করতে চাই। আবার দেখুন, স্বাভাবিকভাবে এই সিপিএম জেতার জায়গায় নেই, সিপিএম তৃণমূলকে জেতানোর জায়গায় আছে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। বলছে 1,20,00,000 রোহিঙ্গার নাম কোথা থেকে পেল? আরে ভাই, তোমার মনে রাখা উচিত সম্ভবত 2005 সালে এই মমতা ব্যানার্জি এরাম করে কাগজটা ছুঁড়ে স্পিকারের মুখে ছুঁড়ে মেরে আপনাদেরই এই সমস্ত চ্যানেলে বেরিয়ে বলেছিলেন যে 1 কোটি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে আছে। অনুপ্রবেশকারী মানেই বাংলাদেশি মুসলমান বেশিরভাগ, এটা আমরা সবাই জানি। সেই 1,20,00,000 বছরে 1,20,00,000 যদি কেউ বলে থাকেন, 1,20,00,000 যদি কেউ বলে থাকেন তিনি অন্যায় বলেননি। আর এই 1,20,00,000 স্পেসিফিক শব্দটা যিনি ব্যবহার করেছেন শেষ অবধি, তার নামও মমতা ব্যানার্জি। বলেছেন 1,20,00,000 মানুষের নাম বাদ যাবে। শতরূপ বলেছে যে ভাই আছে বোন নেই, থাকবেই তো। ইয়ারও তারা তো আর সেন্ট্রাল থেকে আসেনি, তারা তো এই ষড়যন্ত্রের অংশ। তারা তো এই ষড়যন্ত্রটা করে মানুষকে বিভ্রান্ত করেছে, এতে কোনো ভুল নেই। আপনি বললেন আপনার সরকার কেরলে আছে, সেখানে স্মুথভাবে হয়েছে তো, শুধু ওখানে নয়। আমি বলছি উত্তরপ্রদেশে জনসংখ্যা আমার রাজ্যের জনসংখ্যার ডবল, উত্তরপ্রদেশে হিন্দুও আমার রাজ্যের হিন্দুর ডবল, মুসলিমও আমার রাজ্যের মুসলমানের ডবল। কোথাও তো সেখানে সমস্যা নেই। এখানে আপনারা বললেন যে মুসলমানদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। শশীদি, আপনি তো মুসলমান নন, এখানে যারা আছেন তাদের অনেকে আমাকে ব্যক্তিগত বলেছেন যে আমাদেরও অ্যাডজুডিকেশনে আছে, তারাও তো কেউ মুসলিম নয়। এই যে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার এই যে মানসিকতা, এই মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত। নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষভাবে হবে, এসআইআর নিরপেক্ষভাবে হবে, যতক্ষণ পর্যন্ত না, তাতে যদি সময় লাগবে, সময় লাগার দায় সমস্তটাই রাজ্য সরকারের, যতক্ষণ পর্যন্ত না এই বিষয়টি সুষ্ঠুভাবে, আমাদের বক্তব্য পরিষ্কার, ওরা অর্ধেক বলছে, ওরা বলছে একজন বৈধ ভোটারের নাম বাদ যাবে না, আর কিছু বলছে না। আমরা বলছি একজন বৈধ ভোটারের নাম বাদও যাবে না,
আর একজন অবৈধ ভোটারও, যেটা মমতা ব্যানার্জি চান 24-এর ভোটার লিস্টে ভোট হোক, সেটা হবে না। একজন অবৈধ শেষ করতে হবে। ভোটারও থাকবে না ভোটার লিস্টে। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা যতক্ষণ না সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হোক আমরা চাই না। তাতে সরকার ফেলে দেওয়ার ব্যাপার নেই। মমতা ব্যানার্জি 5ই মে অবধি পুরো রাজত্ব করে নিন, তারপর যদি ভোট করতে হয় ভোট হবে। তাতে যদি রাষ্ট্রপতি শাসনে হয়, কার কোন কোন জায়গায় ব্যথা আমার জানা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।